মন্ত্রটাই আমাদের সঙ্গে যাবে। হরিনাম, হরির রূপ, হরির বিগ্রহ, তিন একই স্বরূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ রূপ। তার একটা সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন, শ্রবণ করুন। ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিলেন, আমরা সবাই জানি। বনবাসী বিভিন্ন স্থানে ভ্রমণ করতে করতে পঞ্চবটী বনে গিয়েছিলেন। যে পঞ্চবটী বনেতে শূর্পণখার নাক কেটে ফেলেছিলেন বলে তার নাম বর্তমানে নাসিক হয়েছে। 12 বৎসর পর পর সেখানে কুম্ভ মেলা হয়ে থাকে। সেই পঞ্চবটী বনে প্রবেশ করতে গেলে আগে গোদাবরী নদী পার হতে হয়। এখনো সেই রামঘাট আছে, যে ঘাটে দিয়ে ভগবান রামচন্দ্র পার হয়ে পঞ্চবটী বনে প্রবেশ করেছিলেন। কিন্তু ভগবান রামচন্দ্র যখন গিয়েছিলেন তখন তো বর্ষাকাল, সীতাহরণ তো বর্ষাকালে হয়েছে। বর্ষাকাল, নদী একেবারে জলে পরিপূর্ণ, টইটুম্বুর। নদীর মধ্যে কোনো ব্রিজ নাই, পুল নাই, সেতু নাই, না আছে কোনো নৌকা। নদীর তীরে তীরে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, টিপ 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 করে বৃষ্টি পড়তেছে, মধ্যে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখা গেল নদীর ওই পারে একখানা নৌকা দেখা যাচ্ছে। ভগবান রামচন্দ্র খুব জোরে আওয়াজ লাগালেন, মাঝি ভাই, ও কর্ণধর, তোমার তরুণীকানি নিয়ে আসো, নৌকাটা নিয়ে আসো। আমাদের শ্রী গুরুদেব হলেন আমাদের দেহরূপী নৌকার কর্ণধর। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। কোন ব্যবসায়ী যদি নদীপথে জলপথে ব্যবসা করতে যায়, তাহলে সে কি করে? সুদক্ষ মাঝি রাখে নৌকাতে। সমুদ্র পথে আপনি যাবেন, সমুদ্রের উতাল পাতাল ঢেউ আছে, যদি সুদক্ষ মাঝি না থাকে তাহলে মালপত্র নিয়েই নৌকা সমুদ্রে তলিয়ে যাবে, ডুবে যাবে। আমরাও দেহরূপী নৌকার মধ্যে পাপ পুণ্য বুঝাই করে সংসার সমুদ্র দিয়ে রওনা হয়েছি ভবসিন্ধুর পরপারে যাওয়ার জন্য। কেনা চায় মুক্তি, সবাই চায়, কিন্তু এই সংসার সমুদ্রের মধ্যে তো উতাল পাতাল ঢেউ আছে, জোয়ার ভাটা আছে, কামনা বাসনার ঘাতে প্রতিঘাতে লেগে যায়। বলে পান থেকে চুন কষে পড়লেই লেগে যায় ঝগড়া। সংসার সমুদ্র, এই সংসার সমুদ্র থেকে কে উদ্ধার করবে? বলে শ্রী গুরুদেব উদ্ধার করবেন। তাহলে গুরুদেব কি? নৌকার মাঝি। বাণিজ্য ই বসন্তয়া। যারা সদ্গুরুদেবের চরণাশ্রয় করেছেন তাদেরকে বেশি পরিশ্রম করতে হয় না ভজনে, গুরুদেবকেও পরিশ্রম করতে হয় না। কারণ ভগবান বলছেন ময়ানুকূলেন নবৈশ্য তরতি, আমি অনুকূল বাতাস দিব, আর সেই বাতাসের দ্বারা পাল তোলা নৌকার মতন নৌকা ভবসিন্ধুর পরপারে চলে যাবে। গুরুদেবকেও কষ্ট করতে হবে না, আর শিষ্যকেও কষ্ট করতে হবে না। তাই ভগবান এখন ডাকছেন, হে কর্ণধর, তোমার তরুণীকানি নিয়ে আসো, অর্থাৎ মাঝি ভাই তোমার নৌকাটা নিয়ে আসো। মাঝি যখন সে আওয়াজটা শুনতে পেলেন তখন তিনি দেখলেন যে ওই পারে 3 জন লোক দেখা যাচ্ছে। সন্ধ্যার সমাগম, বেশ ভালোই হলো। সারাদিনের মধ্যে ঝড় বৃষ্টির কোনো লোক নেই। এখন লোক এপার ওপার না করলে সে পয়সা পাবে কোথায়? আর পয়সা না পেলে সংসার চলবে কেমন করে? স্ত্রী পুত্ররা হাত ভরা নদীর মধ্যে অনেক কষ্টে নৌকা ওপারে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছে। সে তো জানে না ইনি যে ভগবান রাম, জানে না। সে জিজ্ঞাসা করছেন,
আপনারা কোন ঘাটে যাবেন, কোথায় যাবেন? প্রত্যেকটা ঘাটের একটা করে নাম আছে তো, কোন ঘাটে যাবেন? কিন্তু তারা তিনজনই নতুন, আমরা তো কোনো ঘাটের নাম জানি না, আমাদেরকে ওই পার করে দিলেই হলো, ওই পারে আমাদেরকে করে দেন। মাঝি বলছে ঠিক আছে, ওই পার করে দেব, কত টাকা দিবেন আগে বলে দেন। আগেই বলে দেন কত টাকা দিবেন, পরে মন কষাকষি ভালো নয়, আগে তিতা পরে মিঠা। অতএব বলে দেন আপনারা কত টাকা দিবেন। আমি দেখেন ওপার থেকে নৌকাটাকে নিয়ে এসেছি এই পারে, আবার আপনাদেরকে নিয়ে যাব। অতএব আপনারাই বিবেচনা করে বলুন আমাকে কত টাকা দিবেন। রামচন্দ্র দুই হাত জোর করে নিয়েছেন। মাঝি ভাই আমাদের খাতে কোনো টাকাই নাই। সত্যি কথা তো, ভগবান রামচন্দ্র কিছু নিয়ে যান নাই, অযোধ্যার থেকে তো বেরোন নাই, খালি হাতে বেরিয়েছে। ভাই আমাদের কাছে তো কোনো টাকা নাই। টাকা নাই তো আগে যখন চিৎকার করে বলছিলেন মাঝি ভাই নৌকা নিয়ে আস, তখন বললেন না কেন যে আমাদের কাছে টাকা নাই? এত পরিশ্রম করে এখন নৌকাটা নিয়ে আসলাম, আর এখন বলছেন টাকা নাই। আমার পরিশ্রমটা বিফল, নৌকাটা ঘুরিয়ে নিয়েছে। মাঝির মনে দুঃখ, নৌকা ঘুরিয়ে নিয়েছে, এত কষ্ট করে আসলাম, আর এখন বলছে পয়সা নাই, বিনা পয়সায় নৌকা নদী পার করে দেওয়া। ঘুরিয়ে নিয়েছে, চলে যাচ্ছে। রামচন্দ্র ডাকছে, ও মাঝি ভাই একটু দয়া করো, একটু দয়া করো। কেমন করে করব? আমারও তো ঘরে ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে, এদেরকে তো মুখে আহার দিতে হবে, আমি তো পরিশ্রম করে পয়সা নিব। কারণ আপনার কাছে পয়সা নেই তো কি করব, আপনাকে পার করে আমার কি লাভ? ভগবান রামচন্দ্র বলে শোনো মাঝি ভাই, যদি পয়সার বিনিময়ে আমি তোমাকে অন্য কিছু দেই তাহলে তুমি তো পার করবে আমাকে। হ্যাঁ তাহলে পার করতে পারি, কারণ দেখেছে স্বয়ং সীতা ঠাকুরানী আছেন, লক্ষণ আছেন। আচ্ছা হাত থেকে যদি একটা সোনার আংটি দিয়ে দেয় তাহলে তো অনেকটা হয়ে গেল, বা হাতের এক কাছে চুড়ি দিয়ে দে, কানের একটা রিং দিয়ে দে, গলার একটা হার দিয়ে দে, বাস হয়ে গেল। আচ্ছা পয়সার বিনিময়ে যদি অন্য কিছু দেন তাহলে আমি আপনাদেরকে পার করতে পারি। ঠিক আছে উঠুন উঠুন, নৌকায় উঠুন। আবার নৌকা নিয়ে গেছে ঘাটে, ঘাটে নিয়ে গেছে। রামচন্দ্র সীতা লক্ষণ তিনজন উঠেছেন। 10 হাত দূর যেতে না যেতেই মাঝি আবার বলছে আপনারা যে বলছেন পয়সার বিনিময়ে দিবেন, তো কি দিবেন বলুন, শুনে নেই। হয় যদি আমার পরিশ্রমের মতন জিনিস পাই তাহলে পার করাবো, নাহলে করাবো না। এখন ভগবান রামচন্দ্র চিন্তা করে কি করবেন, সীতার মুখের দিকে তাকাচ্ছেন। সীতা মাথা মতো করে দিচ্ছেন, কি জানি বাবা যদি বলেন গলার হাতটা খুলে দিয়ে দাও। আচ্ছা ভগবান তো অন্তর্যামী, সবার মনের কথাই বুঝেন। সীতা মাথা মতো করে দিয়েছে। ভগবান রামচন্দ্র বললেন মাঝি ভাই তুমি যদি আমরা তিনজনকে গোদাবরী নদী পার করে দাও তাহলে আমি তোমাকে ভবনদী পার করে দিব। দেখেছেন ভগবানের কি, ভগবান কারো কাছে ঋণী থাকেন না। আপনি যদি 1 গন্ডুস গঙ্গা জল, একটা তুলসী পাতা দেন তাও ভগবান আপনার কাছে ঋণী। আপনার সেই ঋণ পরিশোধ করার জন্য আপনার পিছনে পিছনে যান, ভক্ত তুই কি নিবি বল, তুমি আমাকে একটা তুলসী পাতা দান করেছ, 1 গন্ডুস গঙ্গার জল দিয়েছ। ভগবান রামচন্দ্র কি বললেন, ওরে মাঝি ভাই তুমি যদি আমাকে গোদাবরী নদী পার করে দাও তাহলে আমি তোমাকে ভবনদী পার করে দিব। ভবনদী, কিন্তু মাঝি বুঝে নাই। মাঝি বলছে ও তাহলে আপনিও মাঝি? ভগবান রামচন্দ্র বলে হ্যাঁ ভাই হ্যাঁ আমিও মাঝি। বলে আগে তো বলবেন আপনি যে আমার জাতি ভাই, আমি তো জানতাম না আপনি আমার জাত ভাই। আচ্ছা জাত ভাই যদি কেউ পায় তাহলে মনটা বড় প্রসন্ন হয় না, তাহলে আপনার কাছ থেকে পয়সা নিবই না। যেহেতু আপনার কাছে পয়সা নাই তারপরে আপনি আমার জাত ভাই, তাহলে আপনার কাছ থেকে পয়সা নিব কেন? আমিও মাঝি আপনিও মাঝি, হয়তো কোনো সময় গিয়ে আপনিও বিপদে পড়তে পারি। হ্যাঁ তাহলে আপনি আপনি কোথাকার মাঝি? বলে আমি ভবনদীর মাঝি। ভবনদীর মাঝি। আচ্ছা গল্প করে করে যাচ্ছে, আরো 10-15 হাত যেতে না যেতেই আচ্ছা ভবনদীটা কোথায় পড়েছে? এটা কি আসামে
না উত্তরপ্রদেশে, না হরিয়ানা, রাজস্থান, গুজরাট, হ্যাঁ, মধ্যপ্রদেশ। ভগবান রামচন্দ্র বুঝতে পারলেন, সে বুঝতেই পারলেন যে ভবনদী কাকে বলে। আরে বাবা, ভবনদী কাকে বলে তুমি বুঝতে পারো নাই? এই যে ভবসাগরে এসে তুমি পড়েছ, এই যে বারবার তুমি 84 লক্ষ যোনি ভ্রমণ করতেছ, ভবান্ন ভবিতব্য, এখান থেকে আমি উদ্ধার করার মাঝি আমি। ও, সে তো মৃত্যুর পর। না না, মৃত্যুর পর তো আছে, মৃত্যুর আগেও উদ্ধার হওয়া যায়। মৃত্যুর আগেও আপনি আপনার এই দেহ থাকতে আরেকটা দেহ ধারণ করা যায় সাধনের দ্বারা, ভজনের দ্বারা। শ্রী গুরুদেবের দেওয়া একাদশ ভাবযুক্ত দেহ নিয়ে চিন্তন যদি কেউ করেন, ভজন করেন, তাহলে তিনি জীবিত অবস্থায় আরেকটা দেহ ধরে ফেলতেছেন। ভজন তো আমাদের দুই প্রকার, একটা বাহ্য আর একটা অন্তর। বাহ্য দেহে করে ভক্ত শ্রবণ কীর্তন, মনে নিষিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের চরণ। ভজন দুই প্রকার, একটা সাধক দেহ আর একটা সিদ্ধ দেহ। কি জানি বাবা, ওসব আমরা বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি হলাম ভবনদীর মাঝি। তা তুমি কোন ঘাটে থাকো? বলে ভবনদীর সব ঘাটের মধ্যে আমি আছি। ভবনদীর যে ঘাটে তুমি যাবে সেই ঘাটে গিয়ে আমাকে ডাকলে পরে আমি এসে তোমাকে পার করে নিয়ে চলে যাব। আর তোমাকে পৃথিবীতে এসে মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হবে না। আচ্ছা, তো তোমাকে কি নামে ডাকবো? বলে রাম। আমার নাম হলো রাম। আমি যেভাবে গোদাবরী নদীর তীরে এসে মাঝি ভাই বলে ডেকেছি, তুমিও সেই ভবনদীর তীরে এসে ডাকবে রাম রাম রাম। তাহলে আমি তোমাকে পার করে নেওয়ার জন্য নৌকা নিয়ে এসে যাব, তুমি পার হয়ে চলে যাবে। দুজনে কথাবার্তা বলছে। মাঝে জিজ্ঞেস করলো, ভবনদীর পার মানে কি? বলে আসন্ন মৃত্যুর সময়। ভবনদীর পার বলতে আসন্ন মৃত্যুর সময়। আসন্ন মৃত্যুর সময়ে তুমি আমার নাম ডাকবে, আমি তোমাকে উদ্ধার করে দেব। তাই রোগ সুখ ব্যাধি হয়ে বিছনায় পড়ে গড়াগড়ি যখন করবেন, তখন হায় 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 না করে হরি হরি করবেন। পিতামহ ভীষ্ম আমাদেরকে এটাই দেখিয়ে গেলেন, এটাই শিখিয়ে গেলেন। পিতামহ ভীষ্ম কুরুক্ষেত্রের যুদ্ধের 10 দিবসে সরসজ্জায় পড়ে গেলেন। সরসজ্জায় পড়ে গেছেন, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হলো, যুদ্ধ সমাপ্ত হলো। পঞ্চপাণ্ডব রাজ্য ফিরে পেলেন, যুধিষ্ঠির মহারাজ রাজগদ্দিতে বসলেন। 58 দিন গত হয়ে গেছে, কৃষ্ণ এখনো যাচ্ছেন না তিনাকে দর্শন করার জন্য। কেন যাচ্ছেন না? যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে পাপ থাকবে, ততক্ষণ ভগবান আমাদের কৃপা করতে আসবেন না। যাবস্তু পাপে হৃদয়ম মলিনাম, পাপের দ্বারা যতক্ষণ পর্যন্ত হৃদয়টা মলিন থাকবে, ততক্ষণ ভগবান আপনার সামনে আসবেন না। পিতামহ ভীষ্ম কোনো সাধারণ ব্যক্তি নয়, দ্বাদশ ভাগবতের মধ্যে একজন মহাভাগবত। তাই তিনি সরসজ্জার মধ্যে থেকেও, তিনার ইচ্ছা মৃত্যু থাকা সত্ত্বেও তিনিও মৃত্যুবরণ করলেন না। তিনার মনে প্রতিজ্ঞা, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ আমার সম্মুখে আসবেন, নয়নে হেরিব তাহার শ্রী চাঁদবদন, নয়নে হেরিব তার শ্রী চাঁদবদন, মুখে উচ্চারিব তিনার নাম, হৃদয়ের মধ্যে তিনাকে ধ্যানের দ্বারা বসাইয়া তার পূজা করেন, তবেই আমি প্রাণ ত্যাগ করব। যতদিন পর্যন্ত ভগবান আমার কাছে আসবেন না, ততদিন পর্যন্ত আমি প্রাণ ত্যাগ করব না। আমার তো ইচ্ছা মৃত্যু, করব না প্রাণ ত্যাগ। তাই তিনি কি করছেন? সরসজ্জায় থেকে তিনি হায় হায় না করে হরি হরি করেছেন।
হরিনাম জপের কি মহিমা, মালা জপের কি মহিমা দেখেন। ওনার তো মালা জপ করতে পারেন নাই, তীর দ্বারা সজ্জায় মনের মালা জপ করেছেন, মনে মনে মালা জপ করেছেন। ভগবানের কাছে বলছেন, मैं तो जपू सदा तेरा नाम दयालु दया करो, मैं तो जपू सदा तेरा नाम दयालु दया करो, जपू हरे कृष्ण हरे राम दयालु दया करो, जपू हरे कृष्ण हरे राम दयालु दया करो। तुम दयालु दया की सागर, तुम दयालु दया की सागर, मैं कुमति पापियों धमनोर, मैं कुमति पापियों धमनोर, मुझे ब्रज भूमि देवा दयालु दया करो, मुझे ब्रज भूमि देवा दयालु मैं जपू सदा तेरा नाम दयालु दया करो, मैं जपू सदा तेरे नाम दयालु दया करो। তাই হরিনাম জপ করেছিলেন বলেই ভগবান দ্বারকায় যাওয়ার আগে দর্শন দিয়ে গেলেন পিতামহ ভীষ্মকে। কিসের দ্বারা? হরিনাম জপের দ্বারা। জপের এমনই মহিমা। অতএব আসন্ন মৃত্যু দেখলে পরে ভগবানের নাম জপ শুরু করে দাও, হায় হায় না করে হরি হরি করো। মাঝি তখন কি বলছে? মাঝি তখন বলছে, প্রভু আসন্ন মৃত্যুর সময় আমাদের মন হয় উচাট, নিঃশ্বাস হয় ঘন, তো সেই সময় কি আমি তোমার নাম জপ করতে পারবো? হ্যাঁ পারবো। সুস্থ অবস্থায় সুস্থ জ্ঞানে সদ্জ্ঞানে যদি মারা যায় তবে না তোমার নাম জপ করতে পারবো। আর যদি রাত্রে ঘুমের ঘরে মরে যায়? আজ কিছু কিছু লোক তো এমন আছে, খাওয়া দাওয়া করে দিব্যি মানুষ, ভালো মানুষ ঘুমিয়েছে, সকালে দেখো মরা বেরোচ্ছে। যদি আমি ঘুমের ঘরে মরে যাই তাহলে কি হবে? ভগবান বলছে, তাহলে তো তোমাকে পার করা যাবে না, কারণ তুমি তো আমাকে ডাকো নাই, তাহলে আমি তোমাকে পার করব কেমন করে? মাঝি বলছে, তাহলে আমিও তোমাকে গোদাবরী নদী পার করব না। ভগবান বলছেন, ভাই গল্প করতে করতে মধ্যগাঙ্গে চলে এসেছি, এখন ওই দিকে যেতে যতটা পরিশ্রম এই দিকে যেতে ততটাই তো পরিশ্রম, তুমি পার করে দাও না। বলে না, আগে বলো তুমি আমাকে পার করবে, তাহলে আমি তোমাকে পার করে দেব। ভগবান বলছে, তুমি যদি আমার নাম ডাকতে না পারো তাহলে আমি তোমাকে পার করব কেমন করে? তবে তোমার কপালের রেখা থেকে মনে হচ্ছে তোমার ঘুমের ঘরে মৃত্যু হবে না। ও, তুমি আবার জ্যোতিষ নাকি, কপালও বিচার করতে জানো? বলে হ্যাঁ, আমি মানুষের কপাল দেখেও বলে দিতে পারি। আমি মরবো কেমন করে বলো? বলে বিছনায় শুয়ে শুয়ে, বিছনার মধ্যে পায়খানা প্রস্রাব করবে, মলমূত্র আদি ত্যাগ করবে, জ্বর ব্যাধি রোগে সুগে ভুগে 1 মাস 1.5 মাস ভুগে ভুগে তারপরে তুমি মরবে। সর্বনাশ। হ্যাঁ, তাহলে ওই সময়ে তুমি হরি 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 করবে, রাম 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 করবে, আমি তোমাকে উদ্ধার করে নিব। প্রভু, যদি ওই সময়ে রোগের কারণে যদি আমার জিহ্বা বসে যায়, জিহ্বা থাকলে কি হবে? জিহ্বা বসে গেলে তো নাম করা যাবে না। আমাদের জিহ্বাটাই তো আসল, তবে তো আমরা স্পষ্ট সুরে কথা বলতে পারতেছি, নাম করতে পারতেছি। যদি জিহ্বাটাই আমার রোগের কারণে বসে যায়, অনেকে যেখানে দাঁতি লেগে যায় না মৃত্যুর আগে, জিহ্বা বসে যাচ্ছে, সে কথা বলতে পারে না, তাহলে প্রভু কি হবে? বলে তাহলে তো আর কিছু করার নাই, তোমার আর উদ্ধারের উপায় নাই। যেহেতু তোমার জিহ্বা বসে গেছে, তুমি রাম বলে আমাকে ডাকতেই পারছো না, তো আমি কেমন করে নৌকা নিয়ে আসবো পার করতে? আমি না ডাকলে কি তুমি আসতে আমাকে পার করার জন্য? আসতে না। অর্থাৎ আমি ডেকেছি বলে তুমি এসেছো, তাই তুমি ডাকবে, আমি আসব। মাঝি বলছে, তাহলে তো প্রভু আমিও তোমারে পার করব না। ভগবান বলতো বড় মুশকিলের মধ্যে বিপদে পড়ে গেলেন, কি করা যায়?
অন্য কোনো উপায় থাকলে বলো। লক্ষণ বলছে দাদা অন্য কোনো উপায় থাকলে বলো। বলে আছে আরেকটা উপায়। বলে কি? বলে তোমার যদি জিহ্বা বসে যায়, তুমি যদি হরিনাম করতে না পারো, তোমার পরিবারের সবাইকে বলবে, ওরে আমার আসন্ন মৃত্যু দেখে তোরা কান্নাকাটি করিস না, হায় হায় না করে তোরা হরিনাম সংকীর্তন করিস। তাতে কি হবে? বলে তার তুমি যে শুনবে কানে, শুনিলেও তোমার উদ্ধার হয়ে যাবে। তুমি যদি হরিনাম করতে না পারো, শুনলেও তোমার উদ্ধার। পশু পাখি কীট পতঙ্গ বলিতে না পারে, শুনিলেও হরিনাম তারা সব তরে। জিহ্বা পাইয়াও নরবিনা অন্য প্রাণী, নাহি পারে বলিতে গোবিন্দ হেন ধ্বনি। কোন গরু বলতে পারে, ছাগল বলতে পারে, পশু পাখিরা বলতে পারে হে গোবিন্দ, পারবে না। কিন্তু তারা তা শুনিলেও তারা উদ্ধার হয়। ঠিক তেমনি ভাবে তোমার কাছে বসে যখন কেউ হরিনাম সংকীর্তন করবে, কীর্তন করবে, তোমার কানে দিয়ে প্রবেশ হবে, তখন তুমি উদ্ধার হয়ে যাবে। আমি তোমাকে উদ্ধার করে নেব। মাঝি বলছে প্রভু ওই সময় যদি আমার কানে তালা লেগে যায়? বলা যায় না তো, আসন্ন মৃত্যুর সময় তো। যদি আমার কানে কালা হয়ে যায়, কান বন্ধ হয়ে যায়। আপনাদের পরিবারে এরকম কারো হয়েছে? ও ঠাকুমা, কোনো খবর নেই, ঠাকুমা কানে শুনেই না, কান বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই যে তোমার নাতি বউ আসছে গো, চিনতেও পারে না, বুঝতেও পারে না, দেখতে। তো এইরকম যদি পরিস্থিতি হয়, আমার কানের মধ্যে যদি কালা হয়ে যায়, তালা পড়ে যায়, আমি যদি শুনতে না পাই, তো আমার কাছে বসে হরিনাম করলেই বা আমার কি হবে? এক তো জিহ্বা বসে গেল, নিজে উচ্চারণ করতে পারি না, দ্বিতীয়ত কানে কালা হয়ে গেল, অন্য লোকে কীর্তন করলেও শুনি না। তাহলে প্রভু কি করবো? বলে তাহলে তো উদ্ধার করে কোনো উপায় নেই। হয় কীর্তন করতে হবে, না হলে শ্রবণ করতে হবে। শ্রবণম মঙ্গলম। কিন্তু আমাদের কানে তলা পড়ে গেছে, কি করা যায়? বলে তাহলে তোমাকে চিন্তন করতে হবে। মনে মনে চিন্তন করবেন, তাহলেও আমি তোমাকে উদ্ধার করে দিব। মানসিক সেবা, মনে মনে চিন্তন কর। বলে তখন কি আর মন আমার মধ্যে থাকবে? হ্যাঁ, তখন মুখে দিয়ে ফেনা বার হয়, শ্বাস উচ্চাটন হয়, কত হয়, তখন তো মন থাকে না আমার মধ্যে। তাহলে কি করব? ভগবান তো দেখলেন আর তো কোনো উপায় নেই। সে স্মরণ করবে না, কীর্তন করবে না, শ্রবণ করবে না, তাহলে সেই ব্যক্তিকে উদ্ধার করি কি কেমন করে? ভাই তাহলে তো উদ্ধারের আর কোনো উপায় নেই। বলে তাহলে আমিও নদী পার করবো না, নদী ঘুরাইয়া দিয়ে রোয়ানা। লক্ষণ বলছে দাদা আর একটা উপায় থাকলে বের করে দেও না, এই তো নদী পার হয়ে যাচ্ছি, অল্প একটু বাকি ছিল। তখন ভগবান রামচন্দ্র বলে হ্যাঁ আরো একটি উপায় আছে। বলে সেটা কি? বলে তুমি এখন থেকে আমার হরিনাম শুরু করে দাও। এখন থেকে তুমি আমার হরিনাম শুরু করে, আমার নাম উচ্চারণ করা শুরু করে দাও। যদি আসন্ন মৃত্যুর সময় তুমি উচ্চারণ করতে না পারো, তথাপিও আমি তোমাকে উদ্ধার করে নিব। তাই সাধুগুরু বৈষ্ণবরা কি করে? আগের থেকেই হরিনাম জপ করা শুরু করে দেয়। হরিনাম সংকীর্তন আপনি হরিনাম জপ এখন থেকে শুরু করে দেন। যদি আসন্ন মৃত্যুর সময়ে আপনি হরিনাম উচ্চারণ করতে নাও পারেন, শ্রবণ করতে না পারেন, ধ্যান করতে না পারেন, তথাপিও ভগবান আপনাকে উদ্ধার করবেন। এই জন্য আগের থেকেই মালা জপ, আগের থেকে হরিনাম সংকীর্তন, আগের থেকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা। যদিও হরিনামকে দীক্ষা বলে গ্রহণ করা হয় নাই, কিন্তু দীক্ষা দেওয়ার আগে হরিনাম দিতে হবে। কারণ হরিনাম বিনা বৎস কর্ণ শুদ্ধ ন জায়তে তস্মাৎ করেন রাজং হরিনামানু কীর্তনম। এই জন্য যত গুরুদেবরা আছেন দীক্ষা দেওয়ার পূর্বে শিষ্যের কানে হরিনাম মহামন্ত্র দেন, দিয়ে তার দেহকে শুদ্ধ করেন, তাকে কর্ণকে শুদ্ধ করেন, তারপরে তাকে দীক্ষা মন্ত্র দেওয়া হয়। তাহলে হরিনামের কি মহিমা দেখেন। হনুমান এই রাম 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 উচ্চারণ করে করে দেখলেন তিনি এত বড় সমুদ্র এক লাফে পার হয়ে গেলেন।
স্বর্ণের লঙ্কাকে পুড়িয়ে ছাই করে দিলেন। আচ্ছা, আপনারা তো স্বর্ণকার, স্বর্ণতে আগুন দিলে কি এমনি পুড়ে যায় নাকি? ছাই হয়? হয় না তো। ওখানে হলো কেমন করে? স্বর্ণ লঙ্কা কেমন করে পুড়ে গেল, ছাই হয়ে গেল? স্বর্ণ তো পুড়ে ছাই হয় না। স্বর্ণ থেকে খাদ যেটা আছে সেটা নষ্ট হবে, স্বর্ণটা আরো খাঁটি হচ্ছে, আসল হচ্ছে, ও তো পুরেই ছাই হয়ে গেল পুরাও স্বর্ণ লঙ্কা। এটা নামের মহিমা। নাম, নামের মহিমার কথা বর্ণন করে গেছে। নামের গুণে গহীন বনে শুকনা কাষ্টে ফল ধরে, অন্ধ দেখে আতুর নাচি বুবাই হরি বল বলে, বলে না? নামের এতটাই শক্তি। হনুমান কি জপ করতেন? হরে রাম জপতে হে হনুমানা, ইতি মন্ত্র কি মহিমা কো সারি জগ মে হে মানা। হরে রাম জপতে হে হনুমানা, ইতি মন্ত্র কি মহিমা কো সারি জগ মে হে মানা। ইতি মন্ত্র কি মহিমা কো সারি জগ মে হে মানা। যদি আমরা ঋগ্বেদ দেখি এবং কলির সন্তরণ উপনিষদ দেখি, তাহলে দুই স্থানে দেখবেন কলিযুগের তারক ব্রহ্ম নাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। কিন্তু কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি তো আসছেন সবাইকে উদ্ধার করার জন্য। তিনি দেখলেন যে ঋগ্বেদ, বেদ মন্ত্র উচ্চারণের অধিকার শুধু ব্রাহ্মণদের, অন্য কারো নয়। তাহলে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রী, দূষিত এরা কেমন করে উদ্ধার হবে? আমি যে এসেছি সবাইকে উদ্ধার করার জন্য। আমি হরিনামে নৌকা নিয়ে এসেছি, সেই নৌকা দিয়ে সবাইকে পার করে নিয়ে যাব। আর এখন তো হরিনাম সবাই উচ্চারণ করার অধিকারী হবে না। তখন মহাপ্রভু কি করলেন? নিচের লাইনটাকে উপরে নিয়ে গেলেন আর উপরের লাইনটাকে নিচে নিয়ে আসলেন। এনে বললেন, দেখো এখন আর ওটা বেদের মধ্যে রইল না, বেদ থেকে এখন আলাদা হয়ে গেল। এখন সর্ববর্ণের লোক এই হরিনাম করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। इस मंत्र से हनुमत ने सागर को पार किया, इस मंत्र से हनुमत ने सागर को पार किया। उस राजा रावण को लंका को जला दिया, उस राजा रावण को लंका को जला दिया। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। इस मंत्र से विभीषण ने श्री राम को लाभ किया, इस मंत्र से विभीषण ने श्री राम को लाभ किया। इस मंत्र से रत्नाकर दस्यु वाल्मीकि मुनि बना, इस मंत्र से रत्नाकर दस्यु वाल्मीकि मुनि बना। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এই তো হরিনাম মহামন্ত্র শিলনাম 32 অক্ষর। এই শিলনাম 32 অক্ষর মহাপ্রভুর প্রবর্তিত হরিনাম। এই জন্য বলা হয় সংকীর্তনের পিতা হলেন মহাপ্রভু, হরিনাম যজ্ঞের পিতা হলেন মহাপ্রভু, নাম প্রবর্তক হলেন মহাপ্রভু। এই হরিনামের মহিমার কথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেও বর্ণন করে গিয়েছেন। কি বলছে?
नाम संकीर्तनायस्य सर्व पाप प्रणाशनम प्रणामो दुःख शमनस्थं तं नमामि हरि परम। हे जीव তোমরা বেশি করে হরি নাম করো। নাম সংকীর্তন করলে কি হবে? তোমাদের সমস্ত পাপের ক্ষয় হয়ে যাবে, প্রেম ভক্তি লাভ হয়ে ভগবানকে পাবে। ভগবানকে প্রণাম করলে কি হবে? তোমাদের বিতাপ জ্বালা নিবারণ হবে, তোমাদের দুঃখের অবসান হবে। তাই মহাপ্রভুর এই প্রবর্তিত হরিনাম। মহাপ্রভুর লীলা কথাও ভাগবতে দুইটি স্থানে বর্ণন করে গিয়েছেন। সহসা ভাগবত পড়লে পরে মহাপ্রভুকে দেখা যায় না। ভাগবত পড়লে পরে উল্টে বলবে ভাগবতে রাধারানীর নাম নেই, কিন্তু আমরা দেখাতে পারবো রাধারানীর নাম কত কত স্থানে আছে। আছে রাধারানীর নাম, একটু ঘুরিয়ে দেওয়া আছে। ঠিক তেমনি ভাবে মহাপ্রভুর নামও ঘুরিয়ে দেওয়া আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায়ের ৩২ নম্বর শ্লোকে গিয়ে দেখবেন মহাপ্রভুর কথা লেখা আছে। কৃষ্ণ বর্ণ তিশায় কৃষ্ণ সাঙ্গয়ুপাঙ্গয়স্র পার্ষদম যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধৌষা। মহাপ্রভু আসার আগে অনেক ধর্মগুরুরা এসেছেন, ধর্মের অনেক মত অনেক পথ দেখিয়ে গিয়েছেন, কিন্তু চিত্তশুদ্ধির কথা কেউ বলে যান নাই। একমাত্র মহাপ্রভু চিত্তশুদ্ধির কথা বলে গেছেন। চেত দর্পণ মার্জনম মহা দাবাগ্নি নির্বাপনম। কিসের দ্বারা? হরিনামের দ্বারাই তো চিত্তরূপী দর্পণকে মার্জন করা যাবে। তাই হরিনাম যে যত বেশি করবে তার চিত্ত তত বেশি পরিষ্কার হবে, সুন্দর হবে। হরিনাম মহাপ্রভু তো আমাদেরকে রাধা দাস্য, রাধা প্রেম, ব্রজ প্রেম, গোপী দাস্য, রাগানুগা ভক্তি দান করে গিয়েছে। এর আগে কেউ দান করে যায় নাই। অনর্পিত চরণ চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। এই কলিযুগেতে মহাপ্রভুর মতন দাতা শিরোমণি আর কেউ নেই। তাই মহাপ্রভু কি বলছেন আমাদেরকে? হরিনাম মধুর রস, হরিনাম মধুর রস বজরে মনুয়া, এই সংসার সব ঝুটা। হরিনাম মধুর রস পিয়রে মনুয়া, এই সংসার সব ঝুটা। হরিনাম মধুর রস পিয়রে মনুয়া, এই সংসার সব ঝুটা। হরিনাম মধুর রস পিয়রে মনুয়া, संसार सब झूठा रे मनुआ, ये संसार सब झूठा, ये संसार सब झूठा रे मनुआ, ये संसार सब झूठा। हरिनाम मधुर रस पियो रे मनुआ, ये संसार सब झूठा। हरिनाम मधुर रस गौर रूप में कृष्ण जी आयो, निताई रूप में बोलो राम। गौर रूप में कृष्ण जी आयो, निताई रूप में बोलो राम। अद्वैत रूप में शिव जी आयो, अद्वैत रूप में शिव जी आयो। अद्वैत रूप में महाविष्णु आयो, अद्वैत रूप में लेके होरी नाम रे मनुआ, ये संसार सब झूठा। होरी नाम मधुर रस पियो रे मनुआ, ये संसार सब झूठा। गदाधर रूप में राधा रानी आयो, शिवास रूप में नारद जी। गदाधर रूप में राधा रानी आयो, शिवास रूप में नारद मुनि। पंचतत्व मिलकर एकत्रे, पंचतत्व हरिनाम बिलाई बोली बोली रे मनुआ, ये संसार सब झूठा।
সংসারে